আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমরা আবারও আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো কিভাবে খুব সুন্দরভাবে, খুব সহজে আপনি একটি থাম্বনেল তৈরি করবেন ইউটিউবের জন্য। আমরা যারা ইউটিউবার তারা মোবাইলের মাধ্যমে আমরা থাম্বনেল বানাতে পারবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো বন্ধুরা, আমরা যে উপায়ে আজকে থাম্বনেলটা বানাবো সেটা হলো আমরা পিক্সার দিয়ে থাম্বনেলটা তৈরি করব। তো আমরা পিক্সারে চলে যাব। পিক্সারে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিব। ওয়ালে দিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড চুজ করব, ঠিক আছে? আপনি মন মতো আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন। মনে করেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব আজকে থাম্বনেলের জন্য। তারপর ক্রপে যাব। ক্রপে যেয়ে আমাদের যে থাম্বনেলের সাইজটা সেটা আমরা ইউটিউব দিয়ে সাইজ করে নিব। আমাদের সাইজ হয়ে গেল। তারপর আমরা এখানে লিখব, আমি যাই যে ড্র যে অপশনটা আছে, আমাদের যে ড্র অপশনটা আছে এই যে এটাতে আমরা চলে যাব। আবার ড্রতে যাব, যে আমরা যে শেপের যে অপশনটা আছে সেটাতে চলে যাব। এই যে দেখেন এখানে শেপের একটা অপশন আছে, ঠিক আছে? এই যে দেখেন শেপের অপশন, এখানে যে শেপের অপশন আছে সেখানে আমরা চলে যাব। শেপের অপশনে চলে যেয়ে আমরা ইউজ করব এটা। ইউজ করে আমরা এটা ফিলে দিয়ে দেব। ফিল দিয়ে ওকে দেব। তারপর আমাদের মন মতো একটা কালার চুজ করব। তো আমি মনে করেন যেহেতু এটা কালার, আমি এই কালারটা চুজ করব, করে এখানে এটা দেব, ঠিক আছে? তারপর আরেকটা কালার নিয়ে আমরা কালারটা আমরা চুজ করলাম। এবার একটা একটু ছোট করে বানিয়ে নেব। দুটা চলে গেল। তা আমরা এখানে টিক চিহ্ন দিয়ে ওকে। আমরা যে বিষয়ে থাম্বনেলটা বানাতে চাই সে বিষয়টা আমরা একটা ব্রাউজার থেকে ডাউনলোড করব পিএনজি ফাইলে, ঠিক আছে? মনে করেন আমি আজকে পিক্সার দিয়ে থাম্বনেলটা তৈরি করছি, এই বিষয়ে আমার ভিডিও হতো। এর জন্য আমি পিক্সারের একটা লোগো নামিয়ে নেব, পিক্সার্ট লোগো পিএনজি। আর বন্ধুরা, আমি ইউসি ব্রাউজার ইউজ করি কারণ আমার কাছে ইউসি ব্রাউজার খুবই সহজ লাগে, ঠিক আছে? দেখেন পিএনজি ফাইলে একটা পিক্সার্ট লোগো আছে, এটা নিয়ে নিলাম এবং আমি লোগোটা ডাউনলোড করে নিলাম। এটাও কিন্তু পিএনজি ফাইলে আছে, সেভ করে নিলাম। তো আমরা চলে যাব আমাদের পিক্সার্টে আবারও। তারপর আমরা লিখব হাউ
to get how to make YouTube thumbnail easy step এটা লিখবো থামে বড় করে দিয়ে দেব ঠিক আছে তারপর আমরা এখানে আমাদের মন মতো কালার দেব আমরা মনে করি এখানে দুইটা কালার যেহেতু আমরা ইউজ করতেছি সেটা আমরা এটা নিতে পারি অথবা এটা নিতে পারি আমরা এটা ইউজ করব এটা আমি 40-এ দিয়ে দেওয়ার পর আমাদের তো ফন্টটা আমরা আমাদের মন মতো সাজিয়ে নেব আপনার কাছে যে ফন্টটা ভালো লাগে সেই ফন্টটা আপনি দিতে পারেন আমার কাছে এই ফন্টটা ভালো লাগছে তাই আমি এই ফন্টটা ইউজ করব হাউ টু মেক ইউটিউব থাম্বনেল ইজি স্টেপ এখানে আমরা ছবি এখন ব্যবহার করব যদি আপনার ছবি আপনি ব্যবহার করতে চান এখানে আপনি ব্যবহার করতে পারেন কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেই বিষয়ে আমার একটি ভিডিও আছে সেটা দেখে নেবেন সেইভাবে আপনি ইজি স্টেপে আপনার ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আমরা ছবিটা ক্রপ করে নেব ক্রপ করে কর্নারে দিয়ে দেব তারপর আমরা পিক্সার্টের যে লোগোটা এখানে দিয়ে দেব আর পিক্সার্ট লেখা যে এটা সেটা আমরা নিচে দিয়ে দেব যেহেতু আমরা পিক্সার্টের মাধ্যমে করছি তারপর আমরা যে সবুজ কালার এবং আকাশি কালার একটা বক্স বানিয়েছি সেখানে লিখব ইজি স্টেপ ফার্স্টেরটা ইজি স্টেপ থাকবে ঠিক আছে এটা সবাই যাতে চোখে পড়ে খুব সহজে এই জন্য আমরা এটা 40-এ দিয়ে দেব বর্ডারটা আর কালারটা আপনার যেহেতু পিক্সার্টের আমরা পিক্সার্টের থেকে কালার ঠিক আছে আচ্ছা আমরা এটাকে আকাশে দিতে পারি যেহেতু পিক্সার্টের কালার তারপর নিচেরটা ইজি স্টেপ তারপর লিখবো আপনি যে কোনো কিছু লিখতে পারেন যাতে মানুষের চোখে পড়ে আপনার কিন্তু এটা থাম্বনেলটা দেখে কিন্তু মানুষ আপনার ভিডিওতে ঢুকবে তো ইজি স্টেপ লিখলাম ফার্স্ট তারপরটা দিব আমি টু পিক্সার্ট যেহেতু আমরা পিক্সার্ট দিয়ে ব্যবহার করছি যাতে এটা সবার চোখে পড়ে তারপরে এটার কালারটা আমি এখান থেকে চুজ করে নেব কালারটা ভালো দেখাচ্ছে না আমি এই কালারটা নিয়ে বর্ডারটা আমি 40 করে দেব হাউ টু মেক ইউটিউব থাম্বনেল ইজি স্টেপ আমাদের কাজ শেষ আপনি যদি আরো গর্জিয়াস করতে চান ব্যাকগ্রাউন্ড আপনার মন মতো দিতে চান যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারেন ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করে নিতে পারেন ঠিক আছে এটা আপনার মন মতো আপনি করে নেবেন আমি খুব সহজে এভাবেই আমি আমার থাম্বনেল বানিয়ে থাকি আশা করি সবার ভালো লেগেছে আমি যেহেতু নতুন আস্তে আস্তে শিখছি আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন
ধন্যবাদ।